অপেক্ষার প্রহর গুনছি আমরা। আজ সাজা ঘোষণা করা হবে। 9 আগস্ট 2024 আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন। সেই খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। আজ সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড, কি সাজা ঘোষণা করা হবে নজর তো রয়েছে, কিন্তু জনতারা কি চাইছেন আপনাদের জানাবো। জলপাইগুড়ি থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছে শান্তনু। শান্তনু, জলপাইগুড়িবাসী তারা কি চাইছেন, যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড? দেখো, সকাল থেকে কিন্তু জলপাইগুড়িতে একটাই আলোচনা চলছে, আদালত কি রায় দেয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সকলে। জলপাইগুড়ি বাবুঘাটে রয়েছে আমি, সেখানে কিন্তু মানুষের মধ্যে এই আলোচনাটাই শোনা যাচ্ছে যে আদালত কি রায় দিতে পারে। কেউ চাইছেন মৃত্যুদণ্ড, কেউ চাইছেন যাবজ্জীবন সাজা হোক অভিযুক্তর। সেই আলোচনার মাঝখানেই আমরা ঢুকে পড়েছি, আমরা শুনে নেওয়ার চেষ্টা করছি তারা কি বলছেন। আপনারা কি চাইছেন আজকে তো রায়? আমরা চাইছি যে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এর আগে কেউ এরকম ঘটনা আর করতে না পারে মেয়েদের সাথে। এটাই চাইছেন আপনারা? আপনাকেও তো শুনলাম আলোচনা করতে। হ্যাঁ, আমরা তাই চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এরপরে এমন তাকে শাস্তি দেওয়া হতো যাতে 10 বার ভাবতে হয় তাকে। আপনিও তো অনেকক্ষণ ধরে অবশ্যই আমরা ফাঁসি চাই সঞ্জয় ঘোষের, সন্দীপ ঘোষেরও চাই, তারপর সঞ্জয় রায়েরও চাই অবশ্যই, আর যারা সাথে আছে তাদেরও চাই দৃষ্টান্তমূলক শাস্তি। হ্যাঁ, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর এইরকম ঘটনা আর যেন না হয়। আপনাকেও তো শোনা গেল যে আলোচনার মধ্যে, আপনিও কি হ্যাঁ, চাইছেন? অবশ্যই যাই, যারা দোষী তারা অবশ্যই দৃষ্টান্তমূলক ভাবে শাস্তি পাক, এই আশা রাখি আমি। আপনি তো সকাল থেকে আলোচনা করছিলেন, আপনাদের কারণটা কি, কেন এই ধরনের একটা শাস্তি দৃষ্টান্তমূলক হওয়া দরকার, কি মনে হচ্ছে আপনাদের? কেননা যাতে এরকম ঘটনা আর না ঘটে, মেয়েরা যাতে আর এরকম অত্যাচারের শিকার আর কোনোদিনও না হয়, সেটার জন্য। দেখো, তুমি শুনলে যে সকাল থেকে কিন্তু মানুষ এই আলোচনাটাই করছে, একটা দৃষ্টান্তমূলক ঘটনায় নির্মম পরিণতি। প্রত্যেকেই চাইছে সর্বোচ্চ শাস্তি, কেউ চাইছেন ফাঁসি, কেউ চাইছেন যাবজ্জীবন। কিন্তু আজ বিচারক অনির্বাণ দাস তিনি কি সাজা ঘোষণা করেন অবশ্যই আমরা প্রত্যেকে নজর রেখেছি।